মিঠু কিচেন ব্লগসে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি এগ রোল রেসিপি, কলকাতা স্টাইলে এগ রোল রেসিপি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। আমি ময়দাটা নিয়ে নিয়েছি, তো এতে আমি সামান্য চিনি দিয়ে দেব। এটা স্বাদটাও বাড়বে আর যখন পরোটাটা ভাজবো তখন কালারিং হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি দেশি গরুর দুধের বানানো ঘি, 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করব। এই ঘিটা দেওয়ার কারণ হচ্ছে পরোটাটা খুব সুন্দর হবে, পরোটাটা স্বাদও হবে আর পরোটাটা খাস্তাও হবে। কলকাতা স্টাইলের এইটাই হচ্ছে বিশেষত্ব, ভালো করে ঘি ফি দিয়ে বানানো। তো এর মধ্যে আমি গুনগুনা গরম জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে মাখবো। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এই ময়দাটাকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিট। তো এই 15 মিনিট রেস্টের মধ্যে আমরা স্টাফিংটা বানিয়ে নিচ্ছি। তার জন্য লাগছে শসা, গাজর আছে, কাঁচা লঙ্কার পাকা লঙ্কাটা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি আছে আর লেবু আছে। শসা নিয়ে নিচ্ছি, গাজর, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কাটাকে আমি একসাথে মিক্স করে নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান সেভাবে লঙ্কাটা দিতে পারেন। তো এর মধ্যে আমি নুন মিশিয়ে নেব পরিমাণ মতো। নুনটা দিয়ে ভালো করে মাখবো। এতে আমি গন্ধরাজ লেবুটা দিয়ে দিচ্ছি। এতে টক কম আছে কিন্তু সেন্টটা খুব সুন্দর আছে। ভালো করে মিক্স করে নিচ্ছি। পনেরো মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে দিচ্ছি। দেখতে পারেন ফুলে গেছে। এটাকে আর একটু আমি মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে। হয়ে গেছে গোল করা। এইবার আমি একটা একটা করে বেলে নেব।
ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি একটু। একটা বড় রুটির মতো করে পাতলা করে বেলে নেব। হালকা করে ঘি ব্রাশ করে নিচ্ছি। উপর থেকে ময়দা ছড়িয়ে নেব। আমি এটাকে আগে কেটে নিচ্ছি। এটাকে আমি গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে করলে পরোটাটা খুব সুন্দর হবে। কলকাতা স্টাইলে পরোটা বানার জন্য এরকম করতে হয়। একটা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেব। সবগুলোকে এভাবে রুটির মতো পাতলা বড় বড় করে বেলে নিয়ে এভাবে বানিয়ে রেখে দেব। আর একটা করে নিচ্ছি, দেখতে পারেন। ঘিটা ব্রাশ করলাম, ওপর থেকে ময়দাটা ছড়ালাম। দেখতে পারেন খুব সুন্দর হয়ে গেছে। আমি এভাবে সবগুলো বানাচ্ছি। সবগুলো হয়ে গেছে বানানো। এবার আমি বেলবো, পরোটাটা ভাজবো। তাওয়াটা গরম হয়ে গেছে, ঘি দিয়ে আমি পরোটাটা বেলে নিয়েছি। তাওয়াতে একটু ঘি ব্রাশ করে নেব। এইবার আমি পরোটাটা দিয়ে দেব। পরোটাটা খুব সুন্দর ফুলতেছে, দেখতে পারেন। খুব সুন্দর পরোটাগুলো ফুলতেছে। এবার আমি ডিমটা দিয়ে দেব। একটা ডিম ভেঙে নিচ্ছি। এতে আমি 1 চিমটি নুন দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে গুলাবো।
গেছে এটা ভাজা। নরম তুলতুলে একটা পরোটা। বাকিগুলো বানিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। ভাজা হয়ে গেছে প্রায়, আর একটা বাকি আছে। এটা লাস্ট ছিল, এটাকে আমি বেলে নিয়েছি। তো দেখুন এটা এরকম হবে, এইভাবে হবে রুটিটা। ঘি দিয়ে ভেজে নিচ্ছি। খুব সুন্দর নরম পরোটাটা, আর খুব সুন্দর ফুলেছে, লাচ্ছাদার খুব। দেখতে পারেন কেমন ফুলছে। দেখতে পারেন সবগুলো বানানো হয়ে গেছে। তো আমি এবার স্টাফিংটা দিয়ে দিচ্ছি এর উপরে। দিয়ে দেবো চাট মশলা, দিয়ে দেবো টমেটো সস। বেশি দেবো না, কম দেবো। তারপরে দিয়ে দিচ্ছি চিলি সস। খুব সুন্দর নরম। দিয়ে দেবো চাট মশলা, বেশি দেবো না, কম কম দেবো। দিয়ে দিচ্ছি টমেটো সস, চিলি সস, আর একটা হয়ে গেছে বানানো। আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখতে পারেন এগ রোল স্ট্রিট স্টাইলে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম রেসিপি পাওয়ার জন্য। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।